আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। কোরআনের মধ্যে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। 2 নম্বর ফায়দা হলো যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার রহমত তাদেরকে বেষ্টন করে ফেলে। কোরআনের মধ্যে আছে ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, যে আমার রহমত সমস্ত জিনিসকে বেষ্টন করে ফেলে। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যে আমি আমার রহমতকে লিখে রেখেছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা যাকাত প্রদান করে এবং যারা আমার আয়াতসমূহের উপরে ঈমান আনয়ন করে। আমার রহমত তাদেরকে বেষ্টন করে ফেলে। তাহলে যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে ফেলে। 3 নম্বর ফায়দা হলো শেষ পরিণাম মুত্তাকিনদের জন্য হবে, শেষ ফলাফল মুত্তাকিনদের জন্য হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যে শেষ পরিণাম আখির আঞ্জাম ভালো ফলাফল হবে মুত্তাকিনদের জন্য। যারা তাকওয়া অবলম্বন করবে তাদের ফলাফল ভালো হবে। 4 নম্বর ফায়দা হলো শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত হবে। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার নির্দেশিত বিষয়ের উপর আমল করবে এবং আল্লাহ তাআলার যে সমস্ত বিষয় নিষিদ্ধ বিষয় আছে ওগুলোর থেকে বেঁচে থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু, যখন যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে যখন শয়তানের কোন একটা তায়িফা গ্রুপ তাদেরকে কুমন্ত্রণা দেয়, তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ এসে যায়। তাযাক্কারু, তাদের অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ এসে যায়। তাহলে তাকওয়া যারা অবলম্বন করবে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। যখন শয়তান কুমন্ত্রণা দিবে তখন আল্লাহ স্মরণ এসে যাবে অটোমেটিকলি। যখন আল্লাহ স্মরণ এসে যাবে তখন সে শয়তানের কুমন্ত্রণায় সে প্ররোচিত হবে না, শয়তানের কুমন্ত্রণায় সে গুনাহে লিপ্ত হবে না, কারণ আল্লাহ স্মরণ তার অন্তরের মধ্যে এসে যায়। তাযাক্কারু ফাইজা হুম মুবসিরুন, যখন আল্লাহর স্মরণ এসে যায় তখন সে তার বসারত, তার অন্তর্দৃষ্টি খুলে যায়, সে দেখতে পায় যে এটা শয়তানের কুমন্ত্রণা। কোনটা শয়তানের কুমন্ত্রণা, কোনটা আল্লাহর পক্ষ থেকে সে বুঝতে পারে, তার অন্তর্চক্ষু খুলে যায়। এরপরের ফায়দা হলো যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিবেন। কোরআনের মধ্যে আছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, যদি গ্রামবাসী ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিতাম। আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেন। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহ তাআলার হুকুমকে, সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে ধরে ফেলছেন। এরপরে যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। ইয়া বানি আদমা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে সমস্ত বান্দারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো পেরেশানি নেই। তাহলে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা তার অন্তর থেকে ভয় দূর করে দিবেন, তার অন্তর থেকে পেরেশানি দূর করে দিবেন। আর আল্লাহ তাআলা যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য বড় পুরস্কার ঘোষণা করেছেন। কোরআনের মধ্যে সূরা তালাকের মধ্যে আছে যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহকে মাফ করে দেন এবং তাদের জন্য বড় পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন।
আজর দান করবেন, বড় আজর তাদের জন্য দান করবেন। এরপরে যারা তাকওয়া অবলম্বন করে তাদের আরেকটা পুরস্কার হলো তাদের রিজিকের মধ্যে গায়েবী রিজিক দান করবেন, তাদেরকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটার কল্পনা সে করতেও পারে না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যেটা বেহিসাব, যেটার কোনো হিসাব নেই। অগণিত রিজিকের ব্যবস্থা তার জন্য আল্লাহ তাআলা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের জন্য নূর সৃষ্টি করে দিবেন, যে নূরের আলোতে সে চলতে পারে। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। যে তারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য আল্লাহ তাআলা নূর সৃষ্টি করে দিবেন, যে নূরের আলোতে সে চলতে পারবে। সে কোন পথে চললে হেদায়েতের পথে চলা যাবে, কোন পথে চললে গুমরাহির পথ সে বুঝতে পারবে। আল্লাহ তাআলা তার জন্য নূর সৃষ্টি করে দিবেন। আরেকটা ফায়দা হলো যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য এটা নসিহত স্বরূপ হয়, যে হযরত দাউদ আলাইহিস সালামের গোত্রের মধ্যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য হুকুম দিলেন, তোমরা শনিবারে মাছ ধরবে না, শনিবারে তোমরা কোনো কাজ করবে না। তারা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য করলেন, হুকুমকে না মেনে তারা শনিবারে মাছ না ধরলেও মাছকে বেঁধে রাখার ব্যবস্থা করলেন, পরবর্তী দিন মাছ ধরতেন। তা আল্লাহ তাআলা তাদেরকে তাদের আকৃতি বিকৃতি করে দিলেন, তাদেরকে শুয়োরে রূপান্তরিত করে দিলেন, যে এটা মুত্তাকিদের জন্য নসিহত স্বরূপ। ওয়া মাওয়াইজাতান লিল মুত্তাকিন, কোরআনের মধ্যে এই ঘটনাকে মাওয়াইজা মুত্তাকিনদের জন্য ওয়াজ নসিহত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তাহলে তাকওয়ার অনেক ফায়দা আছে। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পথ পন্থা অবলম্বন করার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে অনেক পথ পন্থার কথা আছে। সময় শেষ হওয়ার কারণে এগুলো বলা সম্ভব নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত আলোচনা হয়েছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মাহফিল স্থলে বসে যাই, অনেক গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করবো আমরা ইনশাআল্লাহ।